হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পৃথ্বীরাজ সকাল সকাল উঠে পড়েছে। আর আজকে পৃথ্বীরাজের ইঞ্জেকশন দিতে নিয়ে যাওয়ার দিন। আর আজকে আমিও অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে পড়ে একেবারে আমি রেডি হয়ে গিয়েছিলাম। কৃষ্ণ। আর মাও ওদিকে রান্না বান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ পৃথ্বীরাজকে একটু পরেই রেডি করিয়ে নিয়ে একদম স্নান টান করিয়ে প্রায় 10টা সাড়ে 10টার দিকে নিয়ে যাব আমাদের হেলথ সেন্টারে। আর দেরি না করে আমিও খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে নিলাম। আর ওকেও একদম রেডি করে নিয়ে চলে এসেছিলাম আমাদের হেলথ সেন্টারে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের হেলথ সেন্টার। আর এখানে এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল, খুব একটা তাড়াতাড়ি আমরা আসতে পারলাম না, কারণ সকালের দিকে প্রায় অনেকই কাজ থাকে। রান্না বান্না সেরে, নিজেদের খাওয়া দাওয়া সেরে, বাচ্চাকে রেডি করিয়ে একদম এখানে আসতে হয়, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানে আসার পরে সেই মায়েদের পোলিও কার্ডটা এখানে জমা দিতে হয়েছিল, এবং জমা দিয়ে সবাই মিলে এখানে বসেছিল। এবার ওই কার্ডে কিছু লেখালেখি করবে বা ডেট হয়েছে কিনা জানবে, জেনে ওনারাই ডাকবেন ইঞ্জেকশনের জন্য আমাদেরকে ওপরে যাওয়ার জন্য, কারণ ওপরেই বাচ্চাদের ইঞ্জেকশন এবং সমস্ত কিছু ওপরেই ওনারা। তারপর এখানে পোলিও কার্ড চেক করে নেওয়ার পর আমাদের ওপরে আসতে বলে, সেই কারণে আমরা এখন ওপরে যাচ্ছি। এখানেই পৃথ্বীরাজের ইঞ্জেকশন হবে। এই যে ওপরে এনারা বসে আছেন। এখানে কি সুন্দর সিঁড়িতে ভালোভাবে লেখা আছে সমস্ত কিছু উপদেশ, দেখে নিতে পারেন, আপনারাও কাজে আসবে। নিচে পোলিও কার্ড চেক করার পর ওপরে আসতে বলা হয়, এবং ওপরে এসে এখানে প্রথমে এই যে দিদিভাইগুলো বসে আছেন, এখানে পৃথ্বীরাজকে ওয়েট করানো হবে। প্রত্যেক বাচ্চাকেই এখানে আসলে ওয়েট করানো হয়, তারপর ইঞ্জেকশন তো দিতে নিয়ে যাওয়া হয়। ওখানে ডাক্তারবাবু আছেন। আর ততক্ষণ পৃথ্বীরাজ ঘুম থেকে উঠে পড়েছে। এখানে দিদিরা সমস্ত কার্ড চেক করে বলেন যে শুক্রবারে ওর ইঞ্জেকশন দেওয়া হবে, সে কারণেই আমরা বাড়ি চলে আসি। আর এখানে এসে কাকিমার সঙ্গে দেখা করতে আসি একটু। ঘুরতে যাবে? ট্রেন দেখতে যাবে তুমি? ট্রেন দেখতে যাবে? তোমায় ভালো চিনেছে, দেখো কি গো। হ্যাঁ গো, তোমায় ভালো চিনেছে। যাও, এটা একটা দিদা। কি গো, ঘুরতে না? যাই হোক, এবার বাড়ির দিকে গেলাম। অনেক বছর আগে আসতে হবে ইঞ্জেকশন নিতে। শুক্রবারে হবে, কেন করনি? তারপর এখান থেকে চলে যাই সোজা বাড়ি গিয়ে একটু রেস্ট নিই। আর তারপরের দিন আবার আমার বড় মাসিমণি ওকে নিয়ে যাচ্ছিল, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য বড় মাসি ওকে নিয়ে যাচ্ছিল, সঙ্গে আমিও যাচ্ছিলাম। আর আগের দিনের মতোই এখানে আসার পর প্রথমেই আমরা ওপরে চলে আসি, যেহেতু আগের দিন সব কিছু ঠিকঠাক ছিল। ওর ওয়েটটা মাপার পর 2 ফোঁটা খাইয়ে দেয় আর ইঞ্জেকশন দেওয়ার ভিডিও করতে ওনারা বারণ করেছিলেন, তাই জন্য আর ভিডিওটা করলাম না। এবার বন্ধ করে দাও। ইঞ্জেকশন হয়ে গেছে, ও এখন স্যাড মুড আছে। চলো